আজকে আমরা ম্যাথের অ্যালজেব্রার কিছু প্রবলেম করবো একটা সূত্রের উপর ভিত্তি করে। তো সূত্রটা নিয়ে প্রমাণ করব, তারপরে কিছু অঙ্ক দেখাবো। এগুলো একটু টাফ ধরনের প্রবলেম, তো সবাই একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারো। a³ + b³ + c³ -3ab c সমান লিখতে পারি a + b + c a² + b² + c² -ab -bc -ca। তো এই সূত্রটার উপর কিছু অঙ্ক করব। তো এবারে এখান থেকে আরেকটা সূত্র প্রমাণ করব। তো ওপর নিচে 2/2 দিয়ে গুণ করছি। 2/2 মানে কিছু না, কেটে গেলে একই হয়ে যাবে। এবারে কি করব, এই নিচের 2টাকে রাখলাম, আর এই 2টাকে এই ব্র্যাকেটের ভেতরটা যা আছে সব দিয়ে গুণ হবে। তো গুণ করলে দাঁড়াচ্ছে, এই 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে। তো দাঁড়াচ্ছে 2a² + 2b² + 2c² -2ab -2bc -2ca। এরপর এই যে 2a², এর ভেতরে কি আছে, a² + a²। 2b² এর ভেতরে আছে b² + b²। 2c² এর কাছে আছে 2c² + c² -2ab -2bc -2ca। এবারে এই a², এই -2ab আর এই b² নিয়ে a - b²। তাহলে a² -2ab + b²। আবার এই b² -2bc + c²। আবার c² -2ca + a²। তো এই পোর্শন গুলোকে নিয়ে একটা হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। ব্র্যাকেটের মধ্যে লিখছি, এটা a - b², এটা b - c², এটা c - a²। তাহলে এই সূত্রটা থেকে আমার দাঁড়ালো কি, a³ + b³ + c³ -3abc সমান, এটা একটা সূত্র প্রমাণ হলো, এটা একটা সূত্র প্রমাণ হলো। তো দুটো সূত্র আমরা যেখানে যেরকম প্রয়োজন বুঝবো সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করবো ম্যাথের। এবার একটা শর্ত বলি, যদি a + b + c = 0 হয়, কিছু অঙ্কে হতে পারে a এর এমন একটা ভ্যালু আছে, b এর একটা ভ্যালু দিয়েছে, c এর একটা ভ্যালু দিয়েছে, তিনটে যোগ করতে 0 হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা যদি 0 হয়, এই রাইট সাইডটা হাফ ইন্টু, এটা তো 0, পুরোটাই 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে ডান দিকটা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, যদি a + b + c = 0 হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, a³ + b³ + c³ -3abc সমান এই দিকটা পুরো 0। অতএব কি লিখতে পারি, a³ + b³ + c³ সমান এই -3abc কে এদিকে নিয়ে চলে এলে +3abc। তাহলে এই হলো আমার পুরো অঙ্কটা, মানে এই যে সূত্রটা প্রমাণ হলো। এবার কিছু কিছু প্রবলেম আমরা করে দেখবো। এই যে সমস্যাটা আছে, এখানে প্রবলেমটা দেওয়া আছে x = 333, y হচ্ছে 333 আর z 334। তো আমাকে x³ + y³ + z³ -3xyz এর মানটা বের করতে বলেছে। তো এক্ষেত্রে কি করব, তো আমার দুটো সূত্র ছিল, a³ + b³ + c³ তো এইটা সমান আমি কি কি লিখতে পারি,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা একটা লিখতে পারি আর এইটা লিখতে পারি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার। তো এই দুটো লিখতে পারি। তো প্রথমে আমরা চেক করবো কোনটা, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু জিরো হচ্ছে কিনা। জিরো হলে এইটা সমান থ্রি এক্স ওয়াই জেড লিখতে পারতাম, তো এখানে জিরো হচ্ছে না। তো আমি দেখবো যে কোনটায় ফেললে সুবিধা হয়। তো যদি এইটায় ফেলি তাহলে এক্স স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার করতে হবে, জেড স্কোয়ার করতে হবে, আবার সব পরস্পরকে গুণ করতে হবে। তো হিসাবটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই সূত্রটাকে চয়েস করবো। সুবিধাটা কি হবে, দুটো বিয়োগ করলে জিরো এসে যাবে, এখানে দুটো বিয়োগ করলে এক এসে যাবে। তো আমরা যেখানে শর্টে হবে সেইটাকে চয়েস করবো আগে। তো আমি লিখলাম হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার। তো হাফ মানে কি, হাফ মানে এটার যোগফলটা এবার লিখবো 333 প্লাস 333 প্লাস 334। আর এইটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তো সাইডে আমরা এক্স মাইনাস ওয়াইটা বের করি। এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে 333 মাইনাস 333 জিরো। ওয়াই মাইনাস জেড 333 মাইনাস 334 মাইনাস ওয়ান। আর জেড মাইনাস এক্স 334 মাইনাস 333 এক। তো এখানে সেম জিনিস করে দেবো, জিরো স্কোয়ার এটা জিরো, ওয়াই মাইনাস জেড এক, এক স্কোয়ার মানে এক, আর জেড মাইনাস এক এক, এটা মাইনাস এক স্কোয়ার ওয়াই মাইনাস জেডটা, আর জেড মাইনাস এক্সটা হচ্ছে এক স্কোয়ার। তো এখানে কি দাঁড়াচ্ছে হাফ, এই তিনটাকে যোগ করলে হচ্ছে 1000, আর এটা হচ্ছে মাইনাস এক স্কোয়ার মানে এক, আর প্লাস এক স্কোয়ার মানে এক। তাহলে হাফ ইন্টু 1000 ইন্টু দুই, দুই দুই কেটে গিয়ে অ্যান্সারটা আমার হচ্ছে ফাইনালি 1000। এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো ওই সূত্রের ভিত্তিতে। তো আছে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, বি মাইনাস সি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, আর সি মাইনাস এ হোল স্কোয়ার বাই এ মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তো এখানে আমার একটাই উপায় আছে যে লসাগু করে যোগটা করব। তো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ সবার মধ্যে আছে, এটাই লসাগু। তো এটা যখন লসাগু হচ্ছে তো বি মাইনাস সি আর সি মাইনাস এ প্রথমটাতে ভাগ যাচ্ছে, তো এটা বাকি থাকছে। তো এই যে গুণিতকটা এর সঙ্গে গুণ হবে, তাহলে এ মাইনাস বি আছে আর এ মাইনাস বি হোল স্কোয়ার উপরে আছে, তাহলে স্কোয়ার আর এটা মিলে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তারপরটা দেখছে এ মাইনাস বি আর সি মাইনাস এ আছে, তো বি মাইনাস সিটা থাকছে, বি মাইনাস সিটা এখানে গুণ হয়ে বি মাইনাস সি হোল কিউব। আর এ মাইনাস বি বি মাইনাস সি আছে, তো সি মাইনাস এটা এর সঙ্গে গুণ হয়ে গিয়ে সি মাইনাস এ হোল কিউব। এখানে একটা ফর্ম নিয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে আছে এ বি সি। মানে আমি যদি এটাকে ছোট হাতের এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, আর এটাকে যদি সি ধরে নিই, তাহলে এখানেও আছে কি এ বি সি, মানে এরকম ফর্মে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি। এবার আমরা একটা সূত্র জানি, যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয় তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এটা লেখা যায়। আমি চেক করি এটা শূন্য হচ্ছে কিনা, এ প্লাস বি প্লাস সি। এখানে এ মানে হচ্ছে এ মাইনাস বি, বড় হাতের এ মাইনাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, আর সি মানে হচ্ছে সি মাইনাস এ। তো যোগফল শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা এখানে 3abc লিখতে পারি, আর নিচে এবিসি আছে। মানে অ্যাকচুয়ালি যেটা অঙ্কের এই অনুযায়ী যেটা হচ্ছে, এ মানে হচ্ছে এ মাইনাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, আর সি হচ্ছে সি মাইনাস এ।
তো সব কেটে যাচ্ছে, এটা আমার ফাইনাল অ্যান্সার হলো 3। সমস্যাটিতে বলা আছে a সমান x প্লাস ওয়াই, b সমান x মাইনাস ওয়াই আর c সমান x প্লাস 2y। এটা হলে x স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি সমান মাইনাস সি এ সমান কত? তো এই অঙ্কেও দেখবো কোনটাতে আমি ফেললে সুবিধা হয়। এই পোর্শনটা দিয়ে দিয়েছে মাইনাস এবি বিসি সি এ, তো এই পোর্শনটা দিয়ে দিয়েছে মানে এই দিকের পোর্শনটা দিয়ে দিয়েছে ওই সূত্র অনুযায়ী যদি দেখি। তো এখানে যদি আমি এ স্কোয়ার বসাই, এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, আবার এদেরকে গুণ, এটাও বড় হবে। তো এইখানে আমার হাফ কমন নিয়ে এই সূত্রটাকে বের করেছিলাম, তো এখানে সেম কাজটা করব। তো এখানে যদি হাফ কমন নিয়ে নিই তাহলে হবে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো হাফ কমন নিয়েছে, এদিকে 2 দিয়ে উপর একটা গুণ করে দিচ্ছি, মানে 2/2 দিয়ে গুণ করেছি উপর নিচ্ছি। তো এইখানের মধ্যেও দুটো a স্কোয়ার আছে, দুটো b স্কোয়ার আছে, দুটো c স্কোয়ার আছে, 2ab আছে, 2bc আছে, 2ca আছে। তো এই a স্কোয়ার মাইনাস 2ab b স্কোয়ার, তো এই পোর্শনটাকে আলাদা করছি। আবার ওই b স্কোয়ার 2bc c স্কোয়ার, আর আবার একটা c স্কোয়ার 2ca স্কোয়ার। এটা প্রমাণ করে তাহলে কি প্রমাণ হচ্ছে? এটা একটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা b মাইনাস সি হোল স্কোয়ার, এটা c মাইনাস এ হোল স্কোয়ার। তো এবার আমি আস্তে আস্তে a মাইনাস বি এর মানটা বের করে নিই এখানে। তো a মাইনাস বি মানে কত হচ্ছে? x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসের জন্য সাইনটা চেঞ্জ হলো, তাহলে a মাইনাস বি হলো 2y। এবার যদি b মাইনাস সি বের করি, x মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস 2y, আবার আমার সাইন চেঞ্জ হবে, মাইনাসের জন্য সাইন চেঞ্জ হচ্ছে, মাইনাস ওয়াই মাইনাস 2y মাইনাস 3y। আর c মাইনাস এ এক্স প্লাস 2y মাইনাস এক্স মাইনাস ওয়াই, 2y মাইনাস ওয়াই হচ্ছে শুধু ওয়াই। তাহলে এখানে আমি বসিয়ে দেবো a মাইনাস বি কত হচ্ছে? 2y, b মাইনাস সি কত হচ্ছে? মাইনাস 3y, আর c মাইনাস এ শুধু y। স্কোয়ার উপর দিলাম সব, তাহলে হাফ ইন্টু কত হচ্ছে এখানে? 2y স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার মাইনাস 3y এর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, 3 থেকে 9, আর y স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9 4 13 একে 14y স্কোয়ার, তাহলে 2 দিয়ে কাটলে 7y স্কোয়ার হলো আমার ফাইনাল অ্যান্সার। এই ধরনের প্রবলেম গুলোতে যেমন a এর মান দিয়েছে 10, b দিয়েছে 5 আর c হচ্ছে মাইনাস 15, তো আমাকে বের করতে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো আমি 10 এর কিউব 5 এর কিউব মাইনাস 15 কিউব বসাতে পারি। এবার সেক্ষেত্রে যদি সংখ্যাগুলো একটু বড় থাকে আমার প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে আমার কি করব? প্রথম যে বলেছিলাম একটা কথা, a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3abc। তো এক্ষেত্রে a প্লাস বি প্লাস সি যদি করি, a হচ্ছে 10, b হচ্ছে 5 আর c হচ্ছে মাইনাস 15, তাহলে 10 প্লাস 5 প্লাস মাইনাস মাইনাস 15, 15 মাইনাস 15 সমান 0। তো এইটা সমান আমি তাহলে ডাইরেক্ট লিখতে পারি 3abc, মানে 3 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু মাইনাস 15, তাহলে 5 3 15, 15 225 আর এই 0 আর মাইনাস আছে, তো মাইনাসটা বসছে, মাইনাস মাইনাস, তাহলে এই হলো আমার ফাইনাল অ্যান্সার। এই সমস্যাটিতে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ab প্লাস বিসি প্লাস সি। তো আমাকে a প্লাস সি বাই বি এর মান বের করতে বলেছে।
তো আমাকে এ সি বি তিনটা সেপারেট মান জানতে হবে। তো আমি প্রথমে কি করবো, 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করার উদ্দেশ্য একটা হোল স্কোয়ারের ফর্মেট আনা, উভয় পক্ষেই 2 দিয়ে গুণ করছি। তাহলে এটা হয়ে যাবে 2a² + 2b² + 2c², যাবে 2ab + 2bc + 2ca। তাহলে সেই একই ভাবে এর ভেতর a² আর a² আছে, এর ভেতর b² আর b² আছে, এর ভেতর c² আর c² আছে। এদিকে 2ab 2bc 2ca। তো এই দিকে যদি আমি নিয়ে চলে আসি a² আর এই 2ab a² -2ab করে নিয়ে এলাম, আর এখানে একটা b² নিয়ে এলাম +b²। আবার হচ্ছে b², এটাকে মাইনাস করে নিলাম 2bc + c²। আবার এখানে c², তো এইদিকে -2ca a² সমান 0 লিখলাম। তাহলে আমার হচ্ছে নাকি এটা নিয়ে হচ্ছে a - b², এটা হচ্ছে b - c², আর এটা হচ্ছে c - a² সমান 0। এবারে তিনটে বা 2 এর বেশি মানে এরকম সংখ্যার যোগফল যদি 0 হয়, তো ওগুলোকে আলাদা আলাদা ভাবে আমরা 0 লিখতে পারি। তো a - b² সমান যদি 0 হয়, আমরা a - b মানে এই তিনটা সমান যদি 0 হয়, আমরা a - b² টাকেও 0 লিখতে পারি, এটাকেও 0 লিখতে পারি, এটাকেও 0 লিখতে পারি। তো a - b² যদি 0 লিখি, তাহলে a - b সমানও 0 হবে। এটা এটা মানে 0² ধরতে পারি, উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার উঠে যায় a - bটাও 0। তাহলে a সমান, এটা ওদিকে নিয়ে গেলে +b। সেম ভাবে b - c² সমান 0, b - c সমান 0, b সমান c। আবার c - a² সমান 0, c - a সমান 0, c সমান a। তো a সমান b, b সমান c, c সমান a, তিনটেই সমান। তো এই মানটা যখন তাহলে ফাইনালি আমি বের করব, a + c/b। a মানে a লিখছি, c মানেও আমি a লিখতে পারি, যে c মানে a। আবার b মানেও আমি a লিখতে পারি, সবাই সমান। এখানে অ্যাকচুয়ালি a সমান b সমান c, কিন্তু সবাই সমান। তো সবাই যখন সমান, সবাইকে আমি a লিখে দিয়েছি, তাহলে এটা 2a/a। ফাইনালি কাটাকাটি করে 2 অ্যান্সার। এই সমস্যাটিতে বলা আছে a² + b² হোল কিউব সমান a³ + b³ এর স্কোয়ার। এটা হলে a/b + b/a সমান কত? তো এটা a + b হোল কিউবের সূত্র। এটাকে আমরা যদি লিখি, a + b হোল কিউব মানে a³ + b³ + 3ab * a + b। তাহলে a³ প্লাস এটা b³ + 3ab * a + b, আর এটা হোল স্কোয়ার, a² + b² + 2ab। এখানে a মানে a², b মানে b², এখানে a মানে a³ b মানে b³। মানে এটা a + b হোল কিউবে পড়েছে, এটা a + b হোল স্কোয়ারে পড়েছে, a² + b² + 2ab তে পড়েছে। তো আমি উভয় পক্ষ থেকে, এইটা মানে কি, স্কোয়ারের কিউব 2 3 6 হয়, পাওয়ারের গুণ হয় এখানে, মানে a² 3 বার আছে, স্কোয়ার 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 মানে 6। সিমিলারলি এটাও b⁶, 3a² b², a² + b²। এটাও a⁶, এটাও b⁶, এটা 2a³ + b³। তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি আরামসে, কারণ এটা -5 চলে আসলে এদিকে কেটে যাবে। তো আমার পড়ে থাকছে কি 3 × a² b² by a² + b² by 2 × a³ b³। তো পুরো সাইডটা যদি এদিকে নিয়ে চলে আসি, মানে a² b² by a² + b² আর a³ b³ নিয়ে এলাম, কেন আমার a/b + b/a এর মান চাই। তো এই ডিজিট গুলোকে আমি ওদিকে রাখবো, লেটার গুলোকে এদিকে নিয়ে চলে আসছি। তো এখানে 2 ছিল, আর এই 3টাকে এদিকে নিয়ে চলে এলাম, আর এর এই পোর্শনটাকে নিচে নিয়ে চলে এলাম। তাহলে কাটাকাটি করতে কি থাকে দেখা যাক। a² এর সঙ্গে a³ যদি কাটে শুধু a থাকে, আর b² এর সঙ্গে যদি b³ কাটে
শুধু বি থাকে, মানে স্কোয়ার মানে দুটো, কিউব মানে তিনটে, তাহলে দুটোর সঙ্গে তিনটে কেটেছে, একটা পড়ে আছে, এখানেও একটা পড়ে আছে। তো আমার দাঁড়াচ্ছে কি ফাইনালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 2/3। এবার এটাকে ভেঙে নিই, এ স্কোয়ার বাই এ বি, মাঝখানে যোগ চিহ্ন রাখলাম, বি স্কোয়ার বাই এ বি সমান 2/3। এ স্কোয়ার বাই এ বি, এই এর সঙ্গে একটা এস, দুটো এ আছে এখানে, এ স্কোয়ার দুটো এ, একটাই একটা কেটে গেল, একটাই থাকলো। আর বি এর সঙ্গে উপরে বি স্কোয়ার আছে, দুটো বি, একটা বি কেটে গেল, একটা থাকলো। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো, এ বাই বি প্লাস বি বাই এ, যেটা আমাকে চাওয়া হচ্ছে ওইটা সমান 2/3। আচ্ছা, এই যে প্রবলেমটা দিয়েছে, এটা কি করে সলিউশন করব? আচ্ছা, রুটের ভেতর যে জিনিসগুলো আছে ওগুলোকে তো, এই যে √2 আর √2 যদি আলাদা থাকে, এটাকে 2 × 2ও লিখে দেওয়া যায় একটা রুটের ভেতরে, কারণ দুজনেই রুটের ভেতরে আছে। তাহলে রুট দুটো 2 গুণ করলে 2 হয়, আর এই দুটো 2 রুটের থাকলে সেই বেরিয়ে একটা 2 বেরিয়ে 2 হয়। তো আমি কি করবো, এই প্রবলেমটাকে সলভ করার জন্য সবকটাকে একই রুটের মধ্যে নিয়ে চলে আসবো। এইটা যখন আসছে, a⁻1 মানে কি, 1/a⁻1 মানে, আবার b⁻1 মানে কি, 1/b⁻1 মানে b, আবার c থাকলো, আর এটাও হচ্ছে 1/c আর a। তাহলে এইগুলো রুটের ভেতর সব কাটাকাটি হয়ে গেল, √1 মানে ফাইনালি 1 অ্যান্সার।